আসসালামু আলাইকুম। লম্বা সময় এসি চালিয়েও রুম ঠান্ডা হচ্ছে না, অথবা আগের মতো ঠান্ডা করছে না, কিংবা অনেক সময় লাগছে রুম ঠান্ডা হতে। এই সমস্যাগুলো এখন প্রায় সব বাসাতেই দেখা যায়। অনেকেই সার্ভিস করান, গ্যাস ভরান, তারপরেও ঠিকমতো ঠান্ডা পান না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 9টি কারণ বলবো যেগুলোর জন্য আপনার এসি একেবারেই ঠান্ডা করছে না বা আগের তুলনায় কম ঠান্ডা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এসিতে কী সমস্যা হয়েছে। আসুন শুরুতেই জেনে নেই এসি কিভাবে ঠান্ডা করে। এসি মূলত আপনার রুমের ভেতরের গরম বাতাস টেনে নেয়, তারপর ভেতরে থাকা গ্যাস যেমন R22 অথবা R410A এই গ্যাস গরমটা শোষণ করে নেয়। তারপর সেই গরম বাতাস বাইরে ফেলে দিয়ে ঠান্ডা বাতাস আবার রুমে পাঠায়। এই প্রক্রিয়ার যে কোনো জায়গায় সমস্যা হলে আপনার এসি কম ঠান্ডা করবে অথবা একেবারেই ঠান্ডা করবে না। রিজন নাম্বার 1, এসির গ্যাস কমে গেছে। এটা সবচেয়ে সাধারণ একটি সমস্যা। যদি গ্যাস একটু কমে যায় তাহলে এসি ঠান্ডা করবে ঠিকই, কিন্তু আগের মতো ঠান্ডা করবে না। আর যদি গ্যাস অনেক বেশি কমে যায় তাহলে এসি একেবারেই ঠান্ডা করবে না। এক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন রুম ঠান্ডা হতে অনেক সময় লাগছে, আগের মতো কুলিং পাচ্ছেন না, অনেক সময় কপার পাইপে বরফ জমে যায়। সমাধান: একজন ভালো টেকনিশিয়ান দিয়ে গ্যাস প্রেশার চেক করান, কোথাও লিক আছে কিনা তা পরীক্ষা করান, লিক থাকলে ঠিক করুন, তারপর গ্যাস ভরুন। রিজন নাম্বার 2, এয়ার ফিল্টার ময়লা হয়ে গেছে। এসির ভিতরে একটা ফিল্টার থাকে। এই ফিল্টারে ধুলো জমে গেলে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না, ফলে বাতাস কম আসে, রুম ঠিকমতো ঠান্ডা হয় না, এসি অনেকক্ষণ চালালেও আরাম লাগে না। সমাধান: 15 থেকে 30 দিন পর পর ফিল্টার খুলে পরিষ্কার করুন, এরপর পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে আবার লাগান। রিজন নাম্বার 3, আউটডোর ইউনিট ময়লা বা ফ্যান স্লো। এসির আউটডোর ইউনিটের কাজ হচ্ছে ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়া। যদি আউটডোর ইউনিটে ধুলো জমে যায় অথবা ফ্যান ঠিক মতো না ঘুরে তাহলে গরমটা বাইরে বের হতে পারে না, ফলে এসি ঠান্ডা কম করে। সমাধান: আউটডোর ইউনিট নিয়মিত সার্ভিস করান, কন্ডেন্সার কয়েল পরিষ্কার করান, ফ্যান ঠিক মতো ঘুরছে কিনা চেক করান। রিজন নাম্বার 4, রুমের জন্য এসি ছোট হয়ে গেছে। আপনার রুম যদি বড় হয় কিন্তু এসি 1 টন হয় তাহলে এসি সারাক্ষণ চলবে কিন্তু পুরো রুম ঠান্ডা করতে পারবে না। এই ক্ষেত্রে এসি চলছে, বাতাসও আসছে, কিন্তু রুমে আরাম লাগবে না। সমাধান: রুমের সাইজ অনুযায়ী এসি ব্যবহার করুন, প্রয়োজনে বেশি টনের এসি লাগান। রিজন নাম্বার 5, রুমে তাপ ঢুকছে বেশি। যদি রুমে সরাসরি রোদ পড়ে, দরজা বা জানালার ফাঁক থাকে অথবা ইলেকট্রনিক্স চালু থাকে, তাহলে এসি যতই ঠান্ডা করুক রুম আবার গরম হয়ে যায়, ফলে মনে হয় এসি কম ঠান্ডা করছে। সমাধান: জানালায় পর্দা ব্যবহার করুন, দরজা জানালার ফাঁক বন্ধ করুন এবং অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স বন্ধ রাখুন। রিজন নাম্বার 6, ইভাপোরেটর কয়েলে বরফ জমে গেছে। গ্যাস কম থাকলে বা ফিল্টার ব্লক থাকলে এসির ভেতরের কয়েলে বরফ জমে যায়। শুরুর দিকে এসি কম ঠান্ডা করবে, পরে একসময় একেবারে ঠান্ডা করা বন্ধ করে দেবে। সমাধান: এসি কিছুক্ষণ বন্ধ রাখুন যাতে বরফ গলে যায়, এরপর ফিল্টার পরিষ্কার করুন, প্রয়োজনে গ্যাস লেভেল চেক করুন। রিজন নাম্বার 7, ভোল্টেজ কম। লো ভোল্টেজ থাকলে এসির কম্প্রেসার পুরো পাওয়ারে কাজ করতে পারে না, ফলে এসি চলে ঠিকই কিন্তু ঠান্ডা কম করে। সমাধান: যদি ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে একটি ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন। রিজন নাম্বার 8, থার্মোস্ট্যাট সেন্সরের সমস্যা। যদি সেন্সর ঠিকমতো রুমের তাপমাত্রা বুঝতে না পারে তাহলে এসি আগে থেকেই বন্ধ হয়ে যায়, ফলে রুম পুরোপুরি ঠান্ডা হতে পারে না। সমাধান: সেন্সর চেক করান, প্রয়োজনে সেন্সর পরিবর্তন করুন। রিজন নাম্বার 9, ভুল মোডে এসি চালানো। অনেক সময় আমরা ভুল করে ড্রাই মোড বা ফ্যান মোড চালু করে রাখি। এই মোডে এসি চলে কিন্তু কুলিং খুবই কম হয়। সমাধান: সবসময় কুল মোড ব্যবহার করুন, টেম্পারেচার 24 থেকে 26 ডিগ্রিতে রাখুন। আপনার এসি একেবারেই ঠান্ডা না করুক বা আগের তুলনায় কম ঠান্ডা করুক। এখন আপনি বুঝে গেছেন মূল কারণগুলো এবং কিভাবে সমাধান করতে হয়। যা করতে পারেন: নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন, আউটডোর ইউনিট ও কম্প্রেসার সার্ভিস করান, ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন, রুমের সাইজ অনুযায়ী ঠিক টনের এসি ব্যবহার করুন, জানালা ও দরজার ফাঁক বন্ধ রাখুন, রোদ বা অতিরিক্ত তাপ রুমে ঢুকতে দিবেন না। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে এখনই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এসি ও অন্যান্য ঘরোয়া সমস্যার সমাধান জানতে পারেন।